দিনাজপুরে পার্বতীপুরে লাশ হাসপাতালে রেখে রফাদফায় ব্যস্ত দুই পরিবার। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে পারিবারিক বিরোধের জেরে আনোয়ারা নামে এক গৃহিণী ঘাসমারা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে অবশেষে হাসপাতালে চিকিৎসার প্রায় 15 দিন পর মারা গেছেন। এদিকে মৃত আনোয়ারার লাশ হাসপাতালে রেখে সম্পত্তির ভাগ বাটোয়ারা ও রফাদফায় ব্যস্ত হয়ে পড়েছে স্বামী ও তার পিতার পরিবার। জড়িত রয়েছে স্থানীয় মধ্যস্থভোগীরাও। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ দাঁড়িয়াপাড়া গ্রামে। জানা যায়, বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ভোটেরহাট ন্যালসপাড়া গ্রামের মনসুর আলীর মেয়ে আনোয়ারা বেগমের সাথে পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ দাঁড়িয়াপাড়া গ্রামের ঈসা প্রামাণিকের ছেলে উবাইদুলের সাথে বিয়ে হয় 10 বছর পূর্বে। দাম্পত্য জীবনে তাদের ঘরে রয়েছে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান। সম্প্রতি বাড়িতে থাকা তাদের একটি মোবাইল ফোনের চার্জার না পাওয়াকে কেন্দ্র করে স্বামী উবাইদুলের স্ত্রী আনোয়ারার উপর চড়াও হয়ে চড়থাপ্পড় মারে। সংসারে কাজকর্ম নিয়ে নানা সময়ে শাশুড়ি রেজিয়া বেগমের সাথে ঝগড়া বাঁধে তার। এরই এক পর্যায়ে আনোয়ারা ক্ষোভে অভিমানে আত্মহত্যার চেষ্টায় ঘরে থাকা জমিতে ছিটানো কাজে ব্যবহৃত ঘাসমারা কীটনাশক পান করে। এ সময় আনোয়ারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানেও অবস্থার উন্নতি না হলে পাঠানো হয় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রায় 15 দিন পর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গেল মঙ্গলবার রাতে মারা যান আনোয়ারা। এদিকে তার মৃত্যুর খবরে লাশ হাসপাতালে রেখে ভাগ বাটোয়ারা ও রফাদফায় ব্যস্ত হয়ে পড়েন আনোয়ারার স্বামী ও তার পিতার পরিবার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গুঞ্জন ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোবাইল ওর মা কিনে দিচ্ছে, এই যে চার্জারটা কথা তার চার্জারটা এনাদের আসলে কাহিনী গেছে, দেখেন না এই যে এতই মার্কা দিয়ে তো কি কথাটা কইছে, চেহারাটা কইছে তো কি কথাটা কইছে, এই দুইটা থাপড় দিচ্ছে। তারপরে ঘাস মারা মানে মিটমাট কি করলেন? মিটমাট অন্য এখন জমি পাটি তোরা কিছু জমি থাকে লিখি দেও, ওইটা হয়ে গেছে আপনার। কতটা জমি? জমি নেই এই 15-16 কাঠা। একদিকে জমি কিনবে, এটা আপোষ হচ্ছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি জেনেছি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুর থেকে ওই একটা বার্তা পেয়েছি, খবরটা পেয়েছি এবং এই সংক্রান্তে তার পরিবারে খবর দেওয়া হয়েছে, পরিবারের লোকজন আসছে। এই ঘটনায় একটা অপমৃত্যু মামলা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা রুজু প্রক্রিয়াধীন। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।